শুভ দুপুর বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই সুস্থ ভালো আছো। আমার শরীর বিশেষ একটা ভালো নেই, আর এই চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো প্রচণ্ডভাবে ঠান্ডা লেগেছে। কালকে সারাদিন তো জ্বর ছিল, আজকে একটু ভালো আছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে, কিন্তু ব্লগটা একটু ছোট হবে, বেশি বড় হবে না। তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। আর সত্যি যদি কাউকে আমি হার্ট করে থাকি, তাহলে আমি তার কাছে মানে আমার অন্তর থেকে আমি বলছি, আমি তার কাছে খুব আন্তরিকভাবে সরি। কারণ আমি সত্যি কাউকে হার্ট করতে চাই না। আর দেখো, কারো সাপোর্ট পেতে গেলে তাকে সাপোর্ট দিতেও হয়, এটাও আমি জানি, কিন্তু সবসময় হয়তো সম্ভবই ওঠে না আমাদের পক্ষে। তো যাই হোক, এই শরীর খারাপ নিয়েও ভিডিওটা শুরু করলাম, কারণ ভিডিও না দিলে চ্যানেলটাও একটু প্রবলেম হচ্ছে দেখছি। আর এই আমার ঠান্ডা লাগার ধারটা প্রচণ্ডভাবে আছে, তোমাদের কি বলবো, মানে কদিন পর পরই একটু ঠান্ডা লেগে যায় আমার। চলো আজকে রান্নাঘরে নিয়ে যাই, বৌমা কী করছে তোমাদের দেখ। ঠোঁটটাকে কেটে বৌমা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে, আর এখানে চিকেন রান্না হচ্ছে। আর এই যে এদিকে ভাত বসে, এখানে বৌমা বাসন মেজে নিচ্ছে। মোটামুটি সব কাজই এখন বৌমা করছে। আমি এই পুজো টুজোও দিতে পারছিলাম না, কারণ আমি শরীরটা ভালো ছিল না, জ্বর তো, উঠতেও পারছিলাম না, পুজো টুজো দিতে পারছিলাম না। তো আজকে ভাবছি মাথাটা ঘষে আর পুজো টুজো দেবো। সেটাই বলছি বন্ধুরা, যে দেখো, সবার পক্ষে সবসময় সব কিছু সম্ভব হয়ে ওঠে না। তো তার জন্য যারা যারা আমার খুব ক্লোজ আছো, যাদের দিয়ে আমি এই ওয়াইটিটা বুঝেছি, আমি মনে করি তারা আমার খুব মানে হৃদয়ের সব থেকে কাছে। তো প্লিজ কেউ আমাকে ভুল বুঝো না, আর কেউ রাগ করো না আমার উপরে। তো দেখো, অনেক কিছু অজানা থাকলেও সেটা তো আস্তে আস্তে মানুষ জানবে, বা একটু চর্চা থাকতে হবে, তবে জানতে পারবে। সবাই তো আর কেউ তো আর দেখো মায়ের পেটের ভেতরে শিখে আসে না, এই পৃথিবীতে এসেই সবাই সব কিছু জানে। আর আমি মনে করি আমি যেটুকু জানি সেটুকু অন্য কাউকে বলে দিলেও তাতে আমার কোনো ক্ষতি নেই, বা বরঞ্চ আরও ভালো যে সে যেটা জানে না আমি তাকে বলে দিলাম। কিন্তু দেখো, কাউকে হার্ট করে বা কাউকে দুঃখ দিয়ে তারপরে আমি কিছু তাকে বললাম, আর সে সেটা মানলো না বলে আমি আবার দ্বিতীয়বার তাকে হার্ট করব, এরকম মানসিকতা আমার নেই, বা হবেও না। তো যাই হোক, কেউ পার্সোনালি নিও না এটাকে। আমি কাউকে পার্সোনাল কোনো অ্যাটাক করছি না, বা পার্সোনাল কোনো কাউকে হার্ট করার জন্য আমি কথাগুলো বলছি না। মানে এই ওয়াইটিতে এসে আমি অনেক কিছু শিখলাম, বা আমার যে বয়স হয়েছে, মানে আরও অনেক অভিজ্ঞতার বাকি আছে, এখন আরেক কিছু শেখার বাকি আছে, আমি সেই জন্য কথাগুলো বললাম। তো চলো স্নান করে আসি, তারপরে আবার কথা হচ্ছে। বন্ধুরা, এই দেখো আমি স্নান করে চলে এসেছি, আর এই যে জামা কাপড়গুলো সব ছাদে মেলে দিয়ে আসি। একবার ছাদ থেকে তুললাম, আবার যাচ্ছি ছাদে মেলতে। ছাদে তালা মারোনি তো? না, ঠিক আছে। এই যে বর্ষার সময় তোলা আর মেলা এই করতে হয় না, বলছি ছাদে তালা মারোনি তো, তাই জিজ্ঞেস করলাম। একবার তোলো, একবার মেলা। কিছু না, ছাদে তালা মারা আছে কিনা জিজ্ঞেস করলাম। এই দেখো, জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে আর সিঁড়িতে একটু বসলাম। শরীরটা এখনও পুরোপুরি ভালো হয়নি বন্ধুরা, তোমাদের কাছে একটা কথা শেয়ার করতে এলাম। আমি একটা ব্যাপারে আজকে খুব কষ্ট পেয়েছি। তো জানি না, মানে কোনো পারিবারিক ব্যাপার নয় আমার, এটা অন্য ব্যাপার। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে সবাই ভালো থাক, সবাই সুখে শান্তিতে থাক, কারোর জন্য কোনো রকম কোনো কষ্ট না পেতে হয় কখনো। আমি সবসময় ঈশ্বরের কাছে এটাই কামনা করি যে সবাই ভালো থাক। আর
যাই হোক, আমি অনেক স্ট্রং আমি মনে করি, আর খুব তাড়াতাড়ি নিজেকে রিকভার করে নেবো এই কষ্ট থেকে। তো এইটুকুই তোমাদের বলার ছিল। চলো পরে আবার দেখা হচ্ছে, পুজো টুজো করে নিই। ঠাকুর ঘরে চলে এসেছি, এবার পুজো দেব। চলো পুজো। এই যে মাসি এখন এখানে উঠোনটা ধুয়ে দিচ্ছে, আর এই দেখো জামা কাপড়গুলো বারবার তুলছি আর বারবার মেলছি। ঘরে নিয়ে যাচ্ছি একবার আর বাইরে নিয়ে আসছি আরেকবার, কি করব, বৃষ্টির দিনে এরকমই তো হয়। অল্প ফুল পেয়েছি, ডালগুলো ছেটে দিয়েছি না, এই জন্য অল্প ফুল পেয়েছি। চলো এই ফুল দিয়েই পুজো করবো আর কি। বিশেষ খবর আজকে, বিশেষ খবর হলো আজকে আমাদের বৌমণি কি কি রান্না করেছে তোমাদের সেগুলো দেখাবো। আচ্ছা, থোড় ভাজা, চোখ রাখুন আপনারা, চোখ রাখুন বিশেষ নিউজে, অনেক কিছু আপডেট পাবেন। আচ্ছা, কুমড়ো ভাজা আর চিকেন, লাল লাল চিকেন। তোমার বাবা যেরকম বলে ডিম লাল, চিকেন লাল। ও ডিম লালটা তুমি বাবার জানো আমার মনটা আজকে খুব খারাপ। মন খারাপ? হ্যাঁ কেন খারাপ? বন্ধু বান্ধবদের সাথে একটু মন কষাকষি হয়ে গেছে, ওই জন্য। এইমাত্র চাটা খেলাম, আর চা খেয়ে নিচে গেছি টিভি দেখবো বলে, তো বাবা দেখি টিভি রিচার্জ শেষ হয়ে গেছে, ওই জন্য আবার উপরে চলে এসেছি। চলো বৌমা কী করছে তোমাদেরকে দেখাই। আমরা এক্ষুনি চা খেলাম, বৌমাই চা করে দিল। এই দেখো হেডফোন কানে যে আর মোবাইল নিয়ে বসে আছে, সিরিয়াল দেখছি। সিরিয়াল, ও নিজে ফোনে সিরিয়াল দেখছে। আমি এবার কোথায় সিরিয়াল দেখবো? আমি তো সিরিয়াল দেখতে পাচ্ছি না। তোমার সিরিয়াল আলাদা, আমার সিরিয়াল আলাদা। হ্যাঁ, ওই জন্য আমি ফোনেই দেখি। ওই জন্য আমি সিরিয়াল দেখতে পাচ্ছি না। একটু ফোন করো না আরেকবার, টিভিটা রিচার্জ করেছে কিনা। একটু ছোট হচ্ছে, তোমরা কিছু মনে করো না, একটু অন্যদিকে মন দিচ্ছি তো, ওই জন্য ভিডিওগুলো একটু ছোট হচ্ছে, একটু মানিয়ে নিও। চলো এখনও অনেকক্ষণ আছি, দেখতে থাকো। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। লাগছে না? ও হয়তো কোথাও অন্য কোথাও রেখে দিয়েছে ফোনটা। তো চলো আমরা নিচে যাই, টিভি রিচার্জ হয়ে গেছে, এবার টিভি দেখবো। একটু টিভিও দেখি, সবসময় মোবাইলের পিছনে পড়ে থাকলে হবে? সব জিনিস এসে গেছে আমাদের। তো গত মাসে তো সব কিছু ছিল, মাসকাবারি জিনিস আর দরকার হয়নি, লাগেনি। এ মাসে আবার এনেছি, আর বাবু রাত্রে আসার সময় টাকা সব দিয়ে আসবে। বাবু অনলাইনে পে করে দেয়, ওই জন্য অসুবিধা হয় না, অনলাইনে দিয়ে দেবে। চলো টিভি দেখি একটু, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই দেখো যত জামা কাপড় আমাদের এই ঘরে, দেখো বর্ষার সময় সব এখানে মেলা হয় জামা কাপড়। বসিয়ে দিয়েছে, এই যে ডালে লঙ্কা শুয়ে দিয়েছে, লঙ্কা আর পেঁয়াজ ছুঁয়ে দিয়েছি। লঙ্কা আর পেঁয়াজ শুয়ে দিয়েছে ডালে। আর এটা কি? না ওটা কিছু না। আচ্ছা, এখানে আটা মেখে নিচ্ছে, রুটি করবে বাবুর জন্য। বাবু রুটি খায়। ডিম ভেজে খেতে বললাম, খাওনি। আমার খেতে আজ ইচ্ছা লাগছিল না, আমি ওর জন্য কিছু আনলাম না। লাগছে, ওই জন্য আমি চারিদিকে সব জানলা টানলাও খুলে রেখেছি আজকে। আমি তোমার ওখানে গিয়ে একটু বসেছি ব্যালকনিতে গিয়ে, হুম, আর ভয় লাগছে, চুপচাপ চলে এসেছি। ভয় কিসের আবার? পোকামাকড়ের ভয়। কিসের? পোকামাকড়। সত্যি বলদ কোথাকার, পোকামাকড় ওখানে আসছে তোমাকে ধরতে। হ্যাঁ ওখান থেকে হ্যাঁ হ্যাঁ, বিয়ে বাবা, বিয়ে এখন তোমার গায়ে উঠে যাবে। ওখান থেকে তো দুবার গেছে। হ্যাঁ, কেউ পোকামাকড়ও জানে যে বাবা যা জিনিস যা চিল্লাবে, চিল্লাবে ও মাথায় উঠবে, ওর বাইবেও না। তারপরে ফেসিলিটি আছে, অনেক ফেসিলিটি আছে। ওই যে ভাইটা সেদিন ফোন করেছিল, মনে আছে? ফোন করেছিল, ওরে বাবা সে ওর রাগ দেখবে কি, আমি যেখানে এলবিতে যাচ্ছি ও বেরিয়ে যাচ্ছে সেখান থেকে, রাগ করে ওই যে ব্লু দিতে বারণ করেছে, আর আমরা ব্লু দিচ্ছি সবাইকে।
এবার ও রাগ করে করে বেরিয়ে যাচ্ছে সব জায়গা থেকে। হয়তো ভালোর জন্যই বলছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ও ভালো আর ভালোর জন্য বলছে, আর চ্যানেল হ্যাক হয়ে যেতে পারে ওই জন্য বলছে। হ্যাঁ, ও বলছে কিন্তু ভুল না, না। বলছে কিন্তু ঠিক। সেটা তোমায় কিন্তু একটু শিখিয়েও দিল ইনশর্টের ওটা। হ্যাঁ, অনেক কিছু জানে ও, ওর ইউটিউব সম্বন্ধে অনেক অভিজ্ঞতা। ভালোর জন্যই হয়তো বলছে। হ্যাঁ, এবার শোনো না, তো যেটা বলছে শোনো। আমি আর তানিয়া কি হাসাহাসি করছি, বলে কি এখানে নেই আমি, একবার বলছে প্যারিসে আছি, আর একবার বলছে না আমার বাড়ির তো ছাদ নেই, আমি ছাদে কোথার থেকে থাকবো। তানিয়া বলছে তাহলে তুমি ছাদে আছো, মাঠে আছো। না না, আমি আবার লিখেছি না, ও মঙ্গল গ্রহে আছে। ভালোর জন্যই হয়তো বলছে, ওর জন্যই। হ্যাঁ হ্যাঁ, ভালোর জন্য। আরে একদম শোন, ভালোর জন্যই বলছে, ওই জন্য তো আমরা যখন ও লাইভে আসে আমরা আর কেউ কাউকে ব্লু দিই না, ওর ভয়। এই দেখো এখানে আটা মাখছে আর ব্যালকনিতে গিয়ে বসেছে, মনে করছে কোথায় সাপ বেয়ে উঠবে ওর গায়ে, ওই জন্য পালিয়ে এসেছে। চুপচাপ চলে এসেছে। কিন্তু ওখানটা খুব ঠান্ডা, মানে ভালোও লাগে বসতে, বেশ হাওয়া আসছে। মশাও ধরছিল, ওর জন্য হ্যাঁ চলে এসেছে। মশা, ঘুম পাচ্ছে, মশা তো ধরবে, খুব মশা ছিল। বিছানাটা করে নিই, এখন কেউ নেই, বিছানাটা করে নেবো, চাদরটা চেঞ্জ করে নেবো, বালিশের বারগুলো চেঞ্জ করে নেবো। ভিডিওটা তো আজকে অনেক দেরি করে আমি শুরু করলাম, আর কি বলবো, তো বিছানাটা করে নিয়ে তারপর কথা বলছি। দেখো বিছানা করে নিয়েছি, এবার আমরা খেয়ে নেবো, খেয়ে আর শুয়ে পড়বো। খাওয়ার আগে তোমাদের গুড নাইট বলে দিই। আজকে ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে দিও। আগামী দিন আবার একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আর শরীরটাও বেশি একটা ভালো না, খুব ঝিমুনি লাগছে, ঘুম ঘুম পাচ্ছে, তোমরা নিশ্চয়ই মুখ দেখেই বুঝতে পারছো। চলো আজকের মতো টাটা, শুভরাত্রি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।